আজকে হলো প্রবাসীদের ঈদ। আজকে আমি দেখাবো প্রবাসীদের ঈদ কিভাবে কাটে। তো ফজরের আজান দেওয়ার সাথে সাথে আমরা নামাজ পড়তে চলে আসলাম। সেখানে হাজার হাজার মানুষ আসছে নামাজ পড়তে। তবে দুঃখের বিষয় হলো আজকে ঈদের দিনও অনেকের ডিউটি আছে। আমার ফ্রেন্ড একটারও ডিউটি আছে। ফজর নামাজ শেষ করে আমরা একটু হাঁটতেছিলাম, কারণ ফজর নামাজের একটু পরে ঈদের নামাজ শুরু হবে। ফজর নামাজ শেষ হওয়ার সাথে সাথে অনেকে দেখি বাসার দিকে চলে যাইতেছে। আমরা চিন্তা করলাম কিছুক্ষণের জন্য বাসায় গিয়ে কি হবে। আমরা ভাবতেছি আজকে একটা ঈদের দিন, আজকে একটু ঘুম না যাইলে কি হবে। তাই তো পিক তোলার জন্য চলে আসলাম একটা সুন্দর প্লেসে। এখানে এসে আমরা একে একে সবাই কয়টা পিক তুললাম। আজকের আকাশের ভিউটা অনেক সুন্দর ছিল। পিক তুলে শেষ হওয়ার পরে আমরা ঈদের নামাজের জন্য প্রস্তুত হয়ে গেলাম। যদিও ঈদের নামাজের জন্য আরো 40 মিনিট বাকি ছিল, তারপরে আমরা আগে ভাগে বসে ওয়েট করতেছিলাম। পরে দেখি আস্তে আস্তে অনেক মানুষে চলে আসলো, আর এখানে পুলিশও দাঁড়াই ছিল। পুলিশ দাঁড়ানোর কারণ হচ্ছে যেহেতু কাতারের অবস্থা ভালো না, একসাথে অনেক মানুষ একসাথে নামাজ পড়লে আল্লাহ না করুক যদি একটা মিসাইল এসে পড়ে তাহলে অনেক মানুষে মারা যাবে। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের ঈদের নামাজের সময়ও হয়ে গেল। প্রবাসে আজকে আমার প্রথম ঈদ। আসলে সত্যি কথা বলতে কি, প্রবাসীদের কোনো ঈদ হয় না। পরে নামাজও শুরু হয়ে গেল, আমরাও নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। নামাজ শেষ হওয়ার সাথে সাথে দেখতেছি সবাই উঠে গেল। যেহেতু আমরা সারা রাত ঘুমাই নাই, তাই তো আমরা উঠে চলে গেলাম বাসার দিকে। যেহেতু মানুষের অনেক ভিড়, তাই তো মানুষের থেকে একটু আড়াল হয়ে আমরা কোলাকুলি করে নিলাম। একে একে সবার সাথে দেখা করে নিলাম। দেখা করে বাসার দিকে রওনা হয়ে গেলাম। বাসায় এসে পাঞ্জাবিটা খুলে আমার সিটে শুয়ে গেলাম। শেষ ঈদ। এটাই হলো আমাদের প্রবাসীদের ঈদ।